রমজান মাসে শয়তান বন্দি থেকেও মানুষকে ধোঁকা দেয় কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাস এটা শুধু একটি মাস নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে রহমত, মাগফেরাত এবং নাজাতের এক মহামূল্যবান সুযোগ। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শিকলবন্দী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলবন্দী করা হয়। সহি বুখারি হাদিস নং ৩২৩৭, সহি মুসলিম হাদিস নং ১০৭৯। তাহলে প্রশ্ন হল, যদি শয়তান বন্দী থাকে তাহলে রমজান মাসেও কেন মানুষ গুনাহ করে? কেন অনেক মানুষ নামাজে অলসতা করে? কেন অনেকেই গীবত, ঝগড়া, রাগ, হারাম কাজ থেকে দূরে থাকতে পারে না? এর মানে কি শয়তান আমাদের ছেড়ে দেয় না? আসলে বিষয়টা একটু গভীর। শয়তান শুধু সরাসরি নয়, বিভিন্ন কৌশলে মানুষকে ধোঁকা দেয়। এমনকি রমজান মাসেও সে মানুষের ঈমান দুর্বল করার চেষ্টা করে। আজকের ভিডিওতে আমরা জানব রমজানে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, কোরআন ও হাদিসের আলোকে সেই বাস্তব সত্যগুলো। চলুন শুরু করা যাক। ১. নফসের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। অনেক আলেম বলেছেন, রমজানে প্রধান শয়তানরা বন্দী থাকে, কিন্তু মানুষের নিজের নফস বা প্রবৃত্তি শয়তানের মতোই মানুষকে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের নফস তাকে মন্দ কাজের নির্দেশ দেয়, তবে সে ব্যতীত যাকে আমার রব দয়া করেন। সূরা ইউসুফ আয়াত ৫৩। এর মানে হল, শয়তান অনেক সময় মানুষের ভেতরেই বসবাস করে তার নফসের মাধ্যমে। রমজানে অনেক মানুষ বলে, আজকে একটু ঘুমাই, নামাজ পরে পড়ব, আজকে তারাবি না পড়লেও হবে, আজকে একটু গীবত করলে সমস্যা নেই। এই চিন্তাগুলো কোথা থেকে আসে? এগুলো নফসের প্ররোচনা। শয়তান আগেই মানুষের ভিতরে সেই দুর্বলতা তৈরি করে রেখে গেছে। ২. আমলকে ছোট মনে করানো। শয়তানের একটি বড় কৌশল হল মানুষকে নেক আমল ছোট মনে করানো। যেমন কেউ ভাবল, আজকে কোরআন পড়ব, কিন্তু মনে হলো কাল থেকে শুরু করব। এই কাল আর আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহি বুখারি হাদিস নং ৬৪৬৪, সহি মুসলিম হাদিস নং ৭৮৮৩। শয়তান চায় মানুষ যেন ভালো কাজ শুরুই না করে। সে মানুষকে বলে, একদিনেই পুরো কোরআন খতম করো। যখন মানুষ সেটা করতে পারে না, তখন হতাশ হয়ে পুরো আমলই ছেড়ে দেয়। এটাই শয়তানের ধোঁকা। ৩. রিয়া বা লোক দেখানোর আমল করানো। রমজানে অনেক মানুষ ইবাদত করে, কিন্তু শয়তান চেষ্টা করে সেই ইবাদতের মধ্যে রিয়া ঢুকিয়ে দিতে। যেমন কেউ বেশি নামাজ পড়ছে, বেশি দান করছে, কোরআন তেলাবাত করছে। শয়তান তার মনে ফিসফিস করে, মানুষ যেন দেখে তুমি কত ভালো মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানোর আমল। মুসনাদে আহমদ হাদিস নং ২৩৬৩০। রমজানে এই ফাঁদে অনেক মানুষ পড়ে যায়। ৪. গীবত ও ঝগড়ার মাধ্যমে রোজার সওয়াব নষ্ট করা। রমজানে মানুষ রোজা রাখে, কিন্তু জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না। গীবত, ঝগড়া, অপমান এসব কাজের মাধ্যমে শয়তান রোজার সওয়াব নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা আর পিপাসাই পায়। সুনানে ইবনে মাজা হাদিস নং ১৬৯০। কারণ তারা রোজা রেখে গীবত করে, মিথ্যা বলে, ঝগড়া করে। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত ১২। এভাবেই শয়তান রোজার আসল উদ্দেশ্য নষ্ট করে দেয়। ৫. অলসতা সৃষ্টি করা। রমজানে শয়তান মানুষের মধ্যে অলসতা ঢুকিয়ে দেয়, বিশেষ করে ফজরের নামাজ, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত। এই জায়গাগুলোতে সে বাধা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মাথার পেছনে ৩টি গিঁঠ দেয়। যখন সে ঘুমায় তখন বলে, ঘুমাও, রাত এখনো অনেক বাকি। যখন মানুষ আল্লাহকে স্মরণ করে, একটি গিঁঠ খুলে যায়। অজু করলে আরেকটি গিঁঠ খুলে যায়।
নামাজ পড়লে সব গিট খুলে যায়। সহি বুখারি হাদিস নং 1142, সহি মুসলিম হাদিস নং 776। এজন্য অনেক সময় ফজরের সময় উঠতে খুব কষ্ট হয়। 6. দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখা। রমজানের শেষ 10 দিন সবচেয়ে মূল্যবান, কিন্তু এই সময় শয়তান মানুষকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখে। ঈদের শপিং, বাজার, দুনিয়াবি পরিকল্পনা, এসবের কারণে মানুষ লাইলাতুল কদরের মতো মহামূল্যবান রাত মিস করে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত 3। 1000 মাস মানে প্রায় 83 বছর। এক রাতের ইবাদত পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি হতে পারে, কিন্তু শয়তান চায় মানুষ যেন সেই সুযোগ হারায়। 7. হতাশা সৃষ্টি করা। শয়তানের আরেকটি বড় কৌশল হল হতাশা সৃষ্টি করা। সে মানুষকে বলে, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। রমজান হল ক্ষমা পাওয়ার সেরা সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সহি বুখারি হাদিস নং 38, সহি মুসলিম হাদিস নং 760। 8. ছোট গুনাহকে তুচ্ছ মনে করানো। শয়তান মানুষকে বলে, এটা ছোট গুনাহ, এটা করলে কিছু হবে না। কিন্তু ছোট গুনাহ জমতে জমতে বড় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহগুলো থেকে সাবধান হও, কারণ এগুলো জমতে জমতে মানুষকে ধ্বংস করে দেয়। মুসনাদে আহমদ হাদিস নং 2202। রমজানে যদি মানুষ ছোট গুনাহ থেকেও বাঁচতে পারে, তাহলে তার তাকওয়া অনেক বেড়ে যায়। কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচব? 1. নিয়মিত কোরআন তেলাওয়াত করা। 2. 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। 3. বেশি বেশি ইস্তেগফার করা। 4. গীবত ও ঝগড়া থেকে দূরে থাকা। 5. দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল মুমিনের অস্ত্র। মুস্তাদরাক হাকিম হাদিস নং 1812। প্রিয় দর্শক, রমজান আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলোর একটি। শয়তান সব সময় চেষ্টা করবে আমরা যেন এই মাসের প্রকৃত লাভ থেকে বঞ্চিত হই। কিন্তু যদি আমরা সচেতন হই, কোরআন ও সুন্নাহ অনুসরণ করি, তাহলে শয়তানের সব ধোঁকা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত বরকত অর্জন করার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানের কল্যাণ দান করুন। আমিন।